সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের কিন্তু ভেক্টর অধ্যায় হচ্ছে 2.1 চতুর্থ লেকচার। তো দেখো, আমরা আজকে মূলত যে বিষয়গুলি আলোচনা করব, মেইনলি প্রধান টপিকগুলি আমাদের, সেটা হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণ, ডট গুণনের প্রমাণ, ডট গুণনের ধর্মাবলী আলোচনা করব, ডট গুণনের নিয়ম, ঠিক আছে, ডট গুণনের নিয়মটা কি সেটা আমরা দেখব এবং কিছু উদাহরণ আমরা দেখব। তো দেখো, প্রথমে আমরা দেখব হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণন, ঠিক আছে। দুটি ভেক্টরের ডট গুণন। তো আমরা ধরে নিচ্ছি যে ও বিন্দুতে, হ্যাঁ, ও এ বরাবর একটা ভেক্টর হচ্ছে এ কার্যরত এবং ও বি বরাবর একটা ভেক্টর বি কার্যরত, ঠিক আছে। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এদের ডট গুণন কি হবে? দেখো, এ ডট বি, এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা, ঠিক আছে। এটা হচ্ছে ডট গুণন। তো ডট গুণন দেখো, এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান এবং থিটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। তার মানে দুটি ভেক্টরের ডট গুণন মানে হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, এদের মধ্যবর্তী কোণের কোসাইনের সমান, ঠিক আছে। এই হচ্ছে ডট গুণন। তাহলে দুটি ভেক্টরের ডট গুণন, এবং এটাও আমাদের বুঝতে হবে যে ডট গুণন কিন্তু শুধুমাত্র দুইটা ভেক্টরের মধ্যেই সম্ভব, ঠিক আছে। তিনটা ভেক্টরের মধ্যে কখনো ডট গুণন সম্ভব নয় ধারাবাহিক সরাসরি, যেমন এ ডট বি ডট সি, ঠিক আছে। এটা কিন্তু কখনোই সম্ভব নয়। ডট গুণন কেবলমাত্র দুইটা ভেক্টরের মধ্যেই সম্ভব, ঠিক আছে। ডট গুণন সবসময় জোড়ায় জোড়ায় হয়, ঠিক আছে। যেমন এ ডট বি, তারপরে বি ডট সি, তারপরে হচ্ছে সি ডট এ, এরকমভাবে হবে। কখনোই দুইয়ের অধিক ভেক্টরের ডট গুণ পসিবল নয়। তো দেখো, এখন আমরা এটা পাইলাম যে দুটি ভেক্টরের ডট গুণ হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, যেখানে এ হচ্ছে এ এর মান, এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান। এখন এই প্রমাণটা আমরা দেখব, ঠিক আছে। এই প্রমাণটা মানে এটা কিভাবে আসছে, ঠিক আছে। দুইটা ভেক্টর ডট গুণ তো হচ্ছে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, কিন্তু এই প্রমাণটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, যে এটা কিভাবে আসলো, ঠিক আছে। এটা আমরা এখন দেখব, যে ডট গুণনের প্রমাণ, দুটি ভেক্টরের ডট গুণনের প্রমাণ, ঠিক আছে। ডট গুণনের প্রমাণ, এটা হচ্ছে এখন আমাদের মূল আলোচ্য বিষয়। তো দেখো, আমাদের প্রমাণ করতে হবে কি, যে এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি কস থিটা। এটার প্রমাণটা আমরা এখন দেখব। তো আমরা কিন্তু দেখো ধরে নিচ্ছি যে ও বিন্দুতে, ও বিন্দুতে বরাবর কার্যরত ভেক্টর হচ্ছে এ এবং ও বি বরাবর কার্যরত ভেক্টর হচ্ছে বি, ঠিক আছে। এই বরাবর কার্যরত ভেক্টর হচ্ছে বি এবং বি এ বরাবর কার্যরত ভেক্টর হচ্ছে সি, ঠিক আছে। এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা যদি এই যে বি বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব টানি, বি থেকে আমরা ও এর উপর লম্ব টানি কি ডি, ঠিক আছে। বি বিন্দু থেকে ও এ বাহুর উপর লম্ব টানছি আমরা ডি। তাহলে এ ডি বি এবং বি ডি ও দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাই, যে ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ এবিডি উভয়ই সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। উভয়ই সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবং আমরা ধরে নিচ্ছি যে এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে। যে ও বি বরাবর কার্যরত ভেক্টর বি ও এ বরাবর কার্যরত ভেক্টর এ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে। এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে চিন্তা করো, বিওডি যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, ত্রিভুজ বিওডি হতে আমরা কি পাই? দেখো, ত্রিভুজ বিওডি হতে
cos থিটা সমান আমরা কি জানি? cos থিটা ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস আমাদের জানতে হবে, আমরা কিন্তু জানি যে ও এ বি মানে এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য কিন্তু বি। এটা কিন্তু আমরা জানি। এবং এটাকে যদি আমরা সি মনে করি তাহলে সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, এটা কিন্তু আমরা জানি অলরেডি। দৈর্ঘ্যগুলি আমাদের এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা জানি যে cos থিটা, এই যে বিওডি ত্রিভুজ থেকে cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ওডি। হ্যাঁ, ওডি ডিভাইড বাই হচ্ছে ওবি। তাহলে এখান থেকে আমরা কি পাই? ওডি ইকুয়ালস টু ওবি cos থিটা। তাহলে ওবি কত? ওবি কিন্তু হচ্ছে এ, তাহলে আমরা ওবির পরিবর্তে এ লিখতে পারি এ cos থিটা, ঠিক আছে? এটা আমরা পাই। এখন ওডি পেয়ে গেলাম, আমার লাগবে হচ্ছে এডি। এডি, তাহলে এডি কত? এডি কিন্তু আমরা জানি ও এ মাইনাস হচ্ছে ওডি, ও এ মাইনাস ওডি। তাহলে ও এ কত? ও এ হচ্ছে এ, সরি ও এ হচ্ছে বি, ও এর দৈর্ঘ্য হচ্ছে বি, মাইনাস ওডি সমান কত? ওডি সমান হচ্ছে আমরা পাইছি এ cos থিটা, তাহলে যেখানে বসাই দিলাম এ cos থিটা, ঠিক আছে? এটা আমরা বসাই দিলাম। আচ্ছা, তাহলে আমরা এডি পেয়ে গেলাম। তাহলে এডি কত পাইলাম? বি মাইনাস এ cos থিটা, ঠিক আছে? বি মাইনাস এ cos থিটা, এটা আমরা পাইলাম। আবার দেখো এখান থেকে বিডি এ ত্রিভুজ থেকে, সরি বিওডি ত্রিভুজ থেকে সাইন থিটা সমান আবার আমরা কি পাই? ঠিক আছে, সাইন থিটা। দেখো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কত? বিডি, ঠিক আছে? বিডি ডিভাইড বাই হচ্ছে কি? অতিভুজ হচ্ছে ওবি। আচ্ছা, আমরা ত্রিভুজ এটা নিব এখন বিএডি হতে, ত্রিভুজ বিএডি হতে দেখো কি পাই? বিএডি হতে সাইন থিটা সমান আমরা কি পাই? লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে লম্ব অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এবি, তাহলে আমরা কি পাই? এখানে হবে বিডি, তাহলে বিডি ইকুয়ালস টু এবি সাইন থিটা, ঠিক আছে? তাহলে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এই যে এবি বাহুর দৈর্ঘ্য কিন্তু সি, তাহলে সি সাইন থিটা, ঠিক আছে? এটা আমরা পাই। সরি, আমাদের ত্রিভুজ এটাই নিতে হবে বিওডি। দেখো ত্রিভুজ বিওডি হতে, ঠিক আছে? মানে দুইটা একই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের তো এই কোণটা জানা। তা আমি কিন্তু চাইলেও এই কোণ নিতে পারতেছি না, ঠিক আছে? কারণ যেই কোণটা জানা আছে ওই ত্রিভুজটা নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তাইলে আমরা বিওডি হতে সাইন থিটা কি পাই? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিডি বাই ওবি। তাহলে বিডি ইকুয়ালস টু হচ্ছে ওবি সাইন থিটা। তাহলে ওবি কত? ও থেকে বি এর দূরত্ব হচ্ছে এ, তাহলে এ সাইন থিটা, ঠিক আছে? এ সাইন থিটা, এটা আমরা পাই। তাহলে বিডি পেয়ে গেলাম, এটা হচ্ছে নাম্বার 2 আর এটা হচ্ছে নাম্বার 1, ঠিক আছে? এখন দেখো বিডিএ মানে এ বিডি একটি কিন্তু সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বিডি হতে, ঠিক আছে? এ বিডি হতে এটা জানা আছে, এডিও জানা আছে, এই যে এডি জানা আছে, বিডি জানা আছে, তাহলে আমরা কিন্তু জানি অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা কি পাই? অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এবি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এডির মানটা আমরা এডির জায়গায় বসাই দিব, তারপরে হচ্ছে বিডির মান বিডির জায়গায় বসাই দিব, তাইলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে এই যে এডির মান হচ্ছে বি মাইনাস এ কস থিটা, যে বি মাইনাস এ কস থিটা হোল স্কোয়ার
প্লাস বিডি কত দেখো, বিডি হচ্ছে এই সাইন থিটা, তার উপর স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কি আসবে দেখো, এখান থেকে ক্যালকুলেশন করলে, আর এই যে এ বি সমান কিন্তু সি, তাহলে এই পাশে আমরা লিখতে পারি সি স্কোয়ার, ঠিক আছে, এই পাশে এ বি ছিল, এ বি সমান সি স্কোয়ার, তাহলে আমরা কি পাই, সি স্কোয়ার ইকুয়ালস টু ও এখানে স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, ঠিক আছে এটা, আর এটা হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা আমরা পাই, ঠিক আছে, এটা আমরা পাই। এখন দেখো এখান থেকে যদি আমরা আরো ক্যালকুলেশন করি সেটা হবে সি স্কোয়ার, এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা, আর এই দুইটার মধ্যে এ স্কোয়ার কমন থাকে, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এটার মান কিন্তু 1, তাহলে থাকে শুধু এ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা, ঠিক আছে, এটা আমরা পাই, অর্থাৎ সি স্কোয়ার সমান আমরা পাইছি, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা, এটা আমরা পাইলাম। এটা আমরা 3 নাম্বার দিয়ে রাখলাম। এরপরে দেখো আবার কিন্তু এই যে ও এ বি ত্রিভুজ থেকে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে, দেখো ত্রিভুজ ও এ বি হতে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি পাই, ভেক্টরের ত্রিভুজ সূত্রানুসারে, ঠিক আছে, ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা জানি একই দিকের ভেক্টরগুলো এক পাশে আর বিপরীত দিকের ভেক্টর অন্য পাশে হবে, ঠিক আছে। তাইলে দেখো ও থেকে ভেক্টরটা বি তে গেছে, বি থেকে এ তে আসছে, তার মানে এই বরাবর ভেক্টরটা হচ্ছে বি, তাহলে আমরা লিখতে পারি বি প্লাস এই বরাবর ভেক্টর হচ্ছে সি, তাহলে সি ইকুয়ালস টু, এটা কিন্তু বিপরীত দিকের ভেক্টর, ঠিক আছে, ও থেকে বি তে গেছে, বি থেকে এতে আসছে, এ থেকে কিন্তু ওতে আসে নাই, ও থেকে এতে গেছে, বিপরীত ভেক্টরটা এই পাশে, এই যে এই যে, তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি পাই, সি ইকুয়ালস টু হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে, এই যে এটা। এখন এখানে যদি আমরা দুই পাশে হ্যাঁ একই ভেক্টর দ্বারা গুণ করি অথবা স্কোয়ার করি, যে কোনো একটা করা যায়, তাহলে আমরা কি পাবো দেখো, সেটা হচ্ছে যে সি ডট সি, মানে সমান ভেক্টর দ্বারা উভয় পক্ষে গুণ করি, তাহলে এ মাইনাস বি ডট এ মাইনাস বি, ঠিক আছে, তাহলে সি ডট সি সমান হচ্ছে সি স্কোয়ার, এটা আমরা জানি, এ ডট এ এখানে হচ্ছে এ ডট এ মাইনাস এ ডট বি মাইনাস, সরি এখানে কিন্তু মাইনাস হবে, তারপরে হচ্ছে বি ডট, হ্যাঁ বি ডট এ মাইনাস মাইনাসে প্লাস বি ডট বি, এই যে এটা আমরা পাই, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা কি পাই দেখো, ফাইনালি আমরা পাই সি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ ডট এ সমান এ স্কোয়ার, বি ডট বি সমান বি স্কোয়ার মাইনাস হচ্ছে 2 এ ডট বি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। তাহলে 3 এবং 4 থেকে আমরা কি পাই দেখো, 3 এবং 4 এর উভয়েরই কিন্তু বাম পাশ সেম, ঠিক আছে, এখানেও সি স্কোয়ার এখানেও কি সি স্কোয়ার, ঠিক আছে, তাহলে উভয়েরই বাম পক্ষ সেম, তাহলে আমরা বলতে পারি ডান পক্ষ সমান। 3 এবং 4 থেকে আমরা কি পাই, ডান পক্ষ সমান, তাহলে এই যে 3 ও 4 ইমপ্লাইজ, ঠিক আছে, তাহলে এখানে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ ডট বি ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি কস থিটা, 2 এ বি কস থিটা, এটা আমরা পাই। তাহলে এ স্কোয়ার দুই পাশে আছে ক্যান্সেল, বি স্কোয়ার দুই পাশে আছে ক্যান্সেল, তাহলে থাকে মাইনাস 2 এ ডট বি ইকুয়ালস টু মাইনাস 2 এ বি কস থিটা। তাহলে দুই পাশ থেকে মাইনাস টু যদি আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, দুই পাশ থেকে মাইনাস টু ক্যান্সেল, তাহলে আমাদের কি থাকতেছে, লেফট সাইডেড এ ডট বি, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, এটাই কিন্তু ডট গুণন আমরা দেখছিলাম যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে এটার প্রমাণটা আমরা দেখলাম, ঠিক আছে।
এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। তো এখন দেখো এখানে আমরা কিন্তু পেয়ে গেছি যে দুটি ভেক্টরের ডট গুণ হচ্ছে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, যেখানে এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, আর থিটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তাইলে এখন এখান থেকে এইটা থেকে আমরা কিছু বৈশিষ্ট্য পাই ডট গুণনের, এই বৈশিষ্ট্যগুলো এখন আমরা দেখব। ঠিক আছে, ডট গুণনের বৈশিষ্ট্য, কিছু ধর্ম আর কি, ডট গুণনের ধর্মাবলী। ডট গুণন কি কি ধর্ম মেনে চলে? তো দেখো এখানে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে এ এবং বি, এই যে এ এবং বি দুটি ভেক্টর হলে এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে তো আমরা লিখতে পারি যে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। যেখানে থিটা, এই যে কস থিটা, এখান থেকে আমরা কিন্তু পাই কস থিটা ইকুয়ালস টু এ ডট বি ডিভাইড বাই হচ্ছে এ বি। অতএব থিটা ইকুয়ালস টু হবে কজ ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ বি। ঠিক আছে, এই যে এটা, তার মানে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে থিটা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ বি। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। নাম্বার 2 দেখো, নাম্বার 2 হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু হবে বি ডট এ। ঠিক আছে, বি ডট এ, অর্থাৎ বিনিময় সূত্র মেনে চলে। ঠিক আছে, ডট গুণন সবসময় বিনিময় সূত্র মেনে চলে। ঠিক আছে, এটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যে মানে বিনিময় সূত্র। এ কে আগে রেখে বি কে পরে রেখে গুণ করলে যা হবে, বি কে আগে রেখে একে পরে রেখে গুণ করলে রেজাল্ট একই আসবে। অর্থাৎ বিনিময় সূত্র ডট গুণন মেনে চলে সবসময়। আচ্ছা, এরপরে কন্ডিশন দেখো, যদি থিটা 90 ডিগ্রি হয়, হ্যাঁ, থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি পাই? এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, মানে কস 90 ডিগ্রি। থিটার মান কত ধরছি আমরা? 90 ডিগ্রি। তাইলে এখানে এ ডট বি ইকুয়াল টু এ বি কস 90 ডিগ্রি। তো কস 90 ডিগ্রির মান আমরা জানি 0, তাহলে এই পার্ট পুরোটাই 0 হয়ে যাবে, ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে এ ডট বি ইকুয়ালস টু 0। দুটি ভেক্টর পরস্পর লম্বভাবে যদি ক্রিয়া করে কোনো বস্তুর উপর, তাহলে তাদের ডট গুণ হয় 0। ঠিক আছে, এই যে এইভাবে মনে করো এখানে একটা বস্তু আছে, এই বরাবর এই বরাবর, এই বরাবর এ ভেক্টর, হ্যাঁ, এই বরাবর হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের ডট গুণ হয়ে যাবে 0। ঠিক আছে, তাদের ডট গুণ কি হয়ে যাবে? 0। তাহলে এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো এইগুলি আমরা দেখলাম। এরপরে দেখো ডট গুণনের নিয়মটা আমরা দেখবো, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডট গুণনের নিয়ম। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে এ একটা ভেক্টর। আচ্ছা, আমরা ছোট হাতের এই নেই, এ একটা ভেক্টর, এটা হচ্ছে A1 ত্রিমাত্রিক জগতে আর কি। ত্রিমাত্রিক জগতে ভেক্টরটা হচ্ছে A1i, A2j, A3k। বি একটা ভেক্টর, আমরা ধরে নিলাম B1i, B2j এবং B3k। এটা আমরা ধরে নিলাম দুইটা ভেক্টর। তো এদের ডট গুণন আমরা বের করব। তো দেখো ডট গুণন বের করব কি, প্রথমে সাধারণ গুণ করব আমরা। এ ডট বি ইকুয়ালস টু কি? A1i, A2j, A3k ডট B1i, B2j, B3k। ঠিক আছে, তো সাধারণ গুণের মতো আমরা এখন গুণ করে দিব। আমরা জানি সাধারণ গুণের নিয়ম কি, A1 দ্বারা সবগুলিকে গুণ করতে হয়, তারপরে A2 দ্বারা সবগুলিকে গুণ করতে হয়, A3 দ্বারা সবগুলোকে গুণ করতে হয়। এই মানে সাধারণ গুণের মতো গুণ করব এখন। তাহলে আমরা কি পাই? A1, এখানে B1, A1 B1 I ডট I, সিমিলারলি A1 B2 I ডট J প্লাস A1 B3 I ডট K। ঠিক আছে, প্লাস পরে A2 দ্বারা আবার সবগুলিকে গুণ দিব সিমিলারলি। ঠিক আছে, একইভাবে A2 দ্বারা সবগুলিকে গুণ
তাহলে এখানে হবে A2 B1 J ডট I, তারপরে A2 B2 J ডট J, তারপরে A2 B3 J ডট K। ঠিক আছে, এই যে এটা আসে প্লাস। সিমিলারলি A3 দ্বারা আবার তিনোটা কি আমরা গুণ দিব একইভাবে। তাহলে এখানে কি আসে A3 B1 K ডট I প্লাস A3 B2 K ডট J প্লাস A3 B3 K ডট K। ঠিক আছে, এটা আমরা পাই, এটা আমরা পাই। তাহলে দেখো আমরা এখানে কি কি পাইলাম। আমরা এই যে এই ভেক্টরটাকে এই ভেক্টর দ্বারা গুণ দিলাম পরস্পরের মধ্যে। তা আমরা তো এটা গুণ কিভাবে দিতে হয় এটা আমরা আগে জানি, এটা সপ্তম শ্রেণীর পড়াশোনা। তো এই যে গুণ দেওয়ার পরে আমরা এটা পাইলাম। ঠিক আছে, এখন এখানে দেখো এই যে I J K এগুলি কিন্তু আয়ত একক ভেক্টর। ঠিক আছে, এই যে I ডট I ডট J আছে, I ডট K আছে। তো I J K এগুলি কিন্তু আমরা জানি আয়ত একক ভেক্টর। এটা হচ্ছে x অক্ষ বরাবর আমরা জানি। ঠিক আছে, এই যে ও বিন্দুতে x অক্ষ বরাবর, এটা যদি আমরা z অক্ষ ধরি আর এটাকে y অক্ষ ধরি, তাহলে এই বরাবর ভেক্টরটা হচ্ছে I, এই বরাবর একক ভেক্টর হচ্ছে j, এবং এই বরাবর একক ভেক্টর হচ্ছে k। তো এখানে I J K কিন্তু আয়ত অক্ষ একক ভেক্টর। ঠিক আছে, তো এদের ডট গুণ ক্রস মানে ডট গুণগুলো কি হবে এটা আমাদের এখন দেখতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে I ডট I, প্রথমে I ডট I আমরা জানি A ডট B ইকুয়াল টু AB cos থিটা। এই যে A ডট B ইকুয়ালস টু আমরা জানি AB cos থিটা। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব আমরা। তো I ডট I মানে কি I এর উপর দিয়ে চলে গেছে, I এর উপর দিয়ে চলে গেছে। দুইটা সমান ভেক্টর মানে কি একটা আরেকটার উপর দিয়ে চলে গেছে, অর্থাৎ এদের ধারক রেখা একই। তাহলে আমরা জানি এদের ডট গুণ কি হবে I, তারপরে I cos মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 0। I এর উপর দিয়ে যদি I চলে যায় তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল অবশ্যই 0। তাহলে cos 0 মান 1, আর I যেহেতু একক ভেক্টর তাহলে এর মান হবে 1। তাহলে এইটা 1, এইটা 1, এইটাও 1। তাহলে I ডট I কি আসতেছে, I ডট I ইকুয়ালস টু 1। তার মানে দুটি সমমানের একক ভেক্টরকে ডট গুণ করলে রেজাল্ট আসে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই যে I ডট I ইকুয়ালস টু 1। সিমিলারলি J ডট J ইকুয়ালস টু 1। সিমিলারলি K ডট K তাও কিন্তু 1। ঠিক আছে, এই যে এটা। আবার যদি আমরা I ডট J দেই, দেখো I ডট J করি। ঠিক আছে, আমরা কিন্তু জানি একটা অক্ষ আরেকটা অক্ষের উপর লম্ব পরস্পর। ঠিক আছে, আয়ত একক অক্ষ ভেক্টরগুলো কি একটার উপর আরেকটা লম্ব। তো I এর উপর J কিন্তু লম্ব। তাইলে এখানে যদি আমরা J দিই তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এই যে মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু হয়ে যাবে 0 তখন, কারণ I একক ভেক্টর এর মান 1, J একক ভেক্টর এর মান 1। তাহলে 1 1 0। তাহলে কিন্তু আমরা পাচ্ছি I ডট J, হ্যাঁ I ডট J ইকুয়ালস টু 0। তার মানে দুটি সমান নয় এমন একক ভেক্টরকে ডট গুণ করলে রেজাল্ট 0 চলে আসে। তাহলে এখানে হবে কি I ডট J ইকুয়ালস টু J ডট K ইকুয়ালস টু K ডট I ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এই যে মানগুলি I ডট I 1, J ডট J 1, K ডট K 1, I ডট J, J ডট K, K ডট I ইকুয়াল টু 0, এগুলি আমরা এখানে বসাই দিব। তো এখানে যদি বসাই দিই রেজাল্ট কি আসবে দেখো। হ্যাঁ, রেজাল্ট আসবে এই যে এই লাইনটা আমরা কাইটা দিই, রেজাল্ট আসবে দেখো এটার মান 1। তার মানে শুধু এখানে A1 B1 থাকতেছে। হ্যাঁ, পরে এটার মান 0, তাহলে পুরাটাই 0, প্লাস A1 B3 এটাও 0, প্লাস J ডট I তাহলে এটাও 0। ঠিক আছে, এরপরে A2 B2 থাকে, কারণ J ডট J সমান 1, প্লাস A2 B3 এটাও 0, A3 B1 এটাও 0, A3 B2 এটাও 0, প্লাস A3 B3 থাকে। ঠিক আছে, এই যে এটা।
তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম, a ডট b ইকুয়ালস টু হচ্ছে a1 b1 a2 b2 a3 b3। ঠিক আছে, এটা হচ্ছে ডট গুণনের নিয়ম। তার মানে দুইটা ভেক্টরের ডট গুণ কি হবে, দেখো i এর সহগের সাথে i এর সহগের গুণফল, j এর সহগের সাথে j এর সহগ গুণফল, k এর সহগের সাথে k এর সহগ গুণফল। এই হচ্ছে এই ভেক্টর গুণ মানে ডট গুণনের সিস্টেম। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো উদাহরণ যদি দেখি, মনে করো এইটা হচ্ছে একটা ভেক্টর i প্লাস 2j প্লাস হচ্ছে 3k, আরেকটা ভেক্টর হচ্ছে b, এটা হচ্ছে 2i প্লাস j প্লাস 5k। এটা আছে। তো বলছে যে a ডট b হোয়াট, a ডট b কত? তো a ডট b সমান কি, i এর সহগের সাথে i এর সহগের গুণ, তাহলে 1 2 ওকে 2 প্লাস j এর সহগ 2 j এর সহগ 1, তাহলে 2 ওকে 2 প্লাস k এর সহগ 3 k এর সহগ 5 3 5 15। তাহলে কত হবে, 15 আর 2 17 18 19। এইভাবে কিন্তু আমরা ডট গুণনগুলো করব। ঠিক আছে, এই হচ্ছে ডট গুণনের বৈশিষ্ট্য মানে করার সিস্টেম। ঠিক আছে, তো এইভাবে আমাদের ডট গুণনগুলি করতে হবে। তো আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।